This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল নেতার হাতে ভিটে মাটি খুইয়ে মেয়র রোডের গান্ধী মূর্তির সামনে ধর্নায় ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত জওয়ান। নদিয়ার হাঁসখালী তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে জমি বাড়ি দখলের অভিযোগ। প্রতিবাদে সস্ত্রীক গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান এই অবসরপ্রাপ্ত জওয়ানের। দেখুন, 2005 সালে হাঁসখালীর বগুলা গ্রামে জমি কিনে বাড়ি করেন শঙ্কর কুমার মজুমদার। ভুয়ো কাগজ বের করে সেই জমি ও বাড়ি দখলের অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে। পুলিশ এবং মহকুমা শাসককে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ এই অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের। কোর্টে গিয়ে আমি 144 সার্ভ করি এবং ওসিকে তার পরের দিনই এসে দিয়ে দিই, আপনাকে 144 দেওয়া হলো, বাড়িটা বাঁচান। আর আমার এই দলিল উনি নিয়ে রেখে দিয়েছে, কিন্তু আমার হয়ে কোনো কাজ করেনি। আর ও কি করেছে, ওই 2018-র 20 থেকে 25 তারিখ থেকে 2022 পর্যন্ত তৃণমূলের লোকেদের হেল্প করে গেছে যে ভেঙে ফেলো, ভেঙে নতুন বাড়ি বানিয়ে ফেলো। এটা থানার ওসি? থানার ওসি। চোখের জল ছাড়া আর দেওয়ার মতন কিছু নেই মুখ্যমন্ত্রীকে দেখানোর মতন। আমি দেখানোর জন্য তো ওনাকে বলা না, এটা ওনাকে সজাগ হওয়া দরকার। আর কখন উনি এই সজাগটা হবেন? আমাদের চোখের জল পেরেছে, আমাদের ছাদ কেড়ে নিয়েছেন। তো আমরা রোজ রোজ যদি এরমভাবে ধর্নায় বসছি, উনি নিজেও তো একজন মুখ্যমন্ত্রী, মহিলা। আমরা তো অনেক আশা করেছিলাম যে উনি মহিলা, নিশ্চয়ই মহিলাদের অন্তত একটু হলেও সুরাহা করবেন, ওনাদের দেখে তাকিয়ে দেখবেন। কিন্তু আজকে সে তো কোনো রকম আমাদের গ্রাহ্যই করেন না, আমাদের মানুষ বলে মোটেই মনে করছেন না যে না আমরাও কেউ হই এই রাজ্যের। তৃণমূল এরা কয়লা চুরি করেছে, গরু চুরি করেছে, লাস্টে একজন মিলিটারির এক্স আর্মি যারা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করার শপথ নিয়েছে, শত ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে তারা তাদের ডিউটি করেছে ভারতবর্ষকে রক্ষা করার জন্য, আজ তাকে এই গাছতলায় বসে থাকতে হচ্ছে। এটা বড় দুঃখের, এটা দুর্ভাগ্যের। আমি বলেছি যে আমি আমার দলকে জানাবো, আমি আমাদের লিগ্যাল সেলের সাথে কথা বলবো, কারণ এখানে বসে থেকে এই সরকারের কাছ থেকে কিছু আশা করা যাবে না, লাভ হবে না। বাঁচার একটাই রাস্তা, যদি আদালত তাকে বাঁচায়। মাথায় সিট আছে। আমি রাজেশের কাছ থেকে জমি কিনেছি টাকা দিয়ে, স্ট্যাম্প পেপার দিয়ে জায়গা কিনেছি, আমি ঘর বাড়ি করেছি, আমি বসবাস করি। মানে যা কিছু হচ্ছে সব কোর্টের মাধ্যমে হচ্ছে, তাই তো? হ্যাঁ, মামলা চলছে, 3বার মামলা করেছে, 3বারই খারিজ হয়ে গেছে। এখন আবার কি করবে জানি না, কিছুদিন অফ আছে। কম টাকায় কিনেছিল, দলিলের ডিসপুট। রাজেশ বললো আমি সই করেছিলাম, আমি কিন্তু কোর্টে যাইনি, রেজিস্ট অফিসে যাইনি। কি করে মানা করে নিয়েছে, আমি পয়সা কম দিয়েছি, আমি রাগ করে চলে এসেছি। এটা ওর দিদিমা দিয়ে গিয়েছে সম্পত্তি রাজেশকে, সেই সম্পত্তি নিয়ে ওর মামা দাবিদার করছে। সেটা তো সম্ভব না, সেটা মানে কাগজপত্র না দেখে তো আর রেজিস্ট্রি অফিসাররা সই করেনি। আর সেটা আইনের মাধ্যমে যারা অফিসার ছিল তারা নিশ্চয়ই তত্ত্বাবধান করে তারপরে সই স্বাক্ষর করে রেজিস্ট্রি করে দিয়েছে। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা জুটি কারা? ইন্দ্রজিৎ তৃণা, পরশুরাম আজকের নায়ক, সৌম্যদীপ অঙ্কিতা, জগদ্ধাত্রী, আরিয়ান রিখিয়া, ভিডিও বৌমা, রিয়াজ অয়ননাথ বৌচুরি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা জুটিকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।